তাহলে এখন দেখাই জাদু। হুসমন্তরে বশকর্তরে গাসাংফু। শাকরাকে পেলেন না? এত বীরের মাঝে দেখতে পেতেছি না, কোথায় গেল বলতো? দেখো জাদু টাকার মতলব বলো কোথাকারের কথা মশাই, আগে চলেন। মনে হয় শাকরা ওখানেই দাঁড়িয়ে জাদু দেখছেন। বলছিস? হ্যাঁ। বলুন বলুন, আর কি রঙের ফুল চান? চুপ থাকবেন না, চুপ থাকবেন না, বলুন বলুন, বলে ফেলুন। বল। ওই তো শাখা, দাঁড়া ডেকে আনি। নীল সবুজ কি রঙের ফুল চান বলুন? নীল রং করে দিন। তাহলে দেখুন, উনি নীল গোলাপ চান। বলছিলাম যে একটা পাথর 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 একটা পাথর, সেটা দেখে বলতে হবে তোমায় যে সেটা কি পাথর, বুঝেছো? বুঝেছি। পাথর কই দেখি? হাটের মাঝে, আস্তে আস্তে হাটের মাঝে দেখানো যাবে নি। তুমি আমার সঙ্গে চলো, সেই পাথর দেখবে, বলবে কি পাথর। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। গোপী দাদা গেল, দাঁড়াতাড়ি। ও গোপী দাদা, চলো। পাগল দাঁড়ান, দেখতে দে। তাহলে দেখুন, এই লাল গোলাপ রে আমি নীল গোলাপ করে দিচ্ছি। আরে চলো না। আরে দেখতে দে না পাগলুরি, দেখ। হুসমন্তরে বশকর্তরে গাসাংফু। চলো। এমন ফুলের রং বদল হওয়া কোনোদিন দেখেছো কেউ? দেখেছি গো, দেখেছি। দেখেছো? কোন জাদুকর দেখালো? কোন মেলাতে দেখালো? এবং কতদিন আগে দেখালো? তবে শোনো, এই গায়ে দেখেছি, আর আজকেই দেখেছি। মন্ত্র তন্ত্র কিছু লাগেনি, ফুল এমনি কালো হয়ে গেছে। কোথায় কোথায়? ওই যে জমিদার মশাই শাকরাকে ডেকে নিয়ে গেলেন, রতন্ত্রী চরণ। তাহলে বাসাতেই তো, ওই যে চলে গেলেন। জমিদার রটন্তী চরণ, আমি আসতেছি। এমন পাথর আমি কেন? আমার বাবাও চোখে দেখেনি। এ পাথর নিজে থেকেই চলে, আবার অন্ধকার হয়। এমন পাথর যে ভূভারতে আছে তা কথা আমার তো জানাই নেই। দেন তাহলে, দেন পাথরটা আমারে দেন। এই দেখে 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 আমার আঙুলে আবার না হাতে ছেঁকানা লেগে যায়, হাতে ছেঁকানা লেগে যায়। ঠিক আছে ঠিক আছে। তাহলে চলি কত মশাই। আসবেন না। কি হবে? আরে ঝলমলে হয়ে গেল, দেখো। কিন্তু এর রহস্যটা কি বামুন ঠাকুর? ভাবতে দেন গিন্নিমা, আমি যখন এসেছি এর সমাধান একটা হবে। আচ্ছা কর্তা মশাই, আমরা তো সবাই পাথর নেই ভাবতেছি। বাক্সকান কোথায়? তাই তো, বাস্কো কই? কোথায় বাস্কো? গিন্নিমা বাস্কো খুঁজতে চলে গেল। তুই না গোপলা বড় মানুষের ছোটাস, বাসকে কি হবে শুনি। হ্যাঁ, বাসকে কি হবে? আসল রহস্য তো এই পাথরে। পাথর ওই তো বাস্কো হয়ে গেছে, বাস্কো হয়ে গেছে। আর পাথর ছিল এই বাসকে।
তার মানে সব রহস্যের সমাধান এই বাক্সতেই থাকবে। গোপলা, মিথ্যে সময় নষ্ট করছিস। ওই বাক্স কি তোকে বলবে ওতে কি রহস্য আছে? দেখি না নেড়ে গেটে একটু, সমস্যা তো নেই। যদি কোথাও কোনো চিহ্ন থাকে। আয় গোপলা, তুই কি বুঝবি রে? লেখাপড়া জানিস? জানিস নে। না জানিস বন্য, না জানিস চিন, কি বুঝবি? দে আমারে, দে আমারে, দে 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 আমারে, দে দে দেখি। ও গোপাল, দে না রে। দে না, দে। আমার একটু সময় দিন নে। সময় দেন নে, সময় দেন না করতে করতে সময় তো নষ্ট হচ্ছে। কিছু বুঝলেন সনাতন ঠাকুর? দেখতেছি। কি দেখতেছেন? যে গোপলা, কি করছিস বাচ্চা? গোপাল, এই কুমড়ো, এটা কি কাজ জিনিস নাকি যে তুই চাপিয়ে নিতেছিস? কি কি পাগল হয়ে গেল? পুরো রাতের বাক্স বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ কর্তামশাই, আমি নিশ্চিত এটা ওই বাক্স। দেখেছো গোপালের কি বুদ্ধি, দেখেছো? ও ঠিক বুঝেছে, ওই বাস্কই এই বাস্ক। সে তো এই ছবি আমি আগে দেখলে আমিও বুঝতে পারতাম। সে আপনি যাই বলুন সনাতন ঠাকুর, গোপালের কিন্তু বুদ্ধি আছে। তার মানে কর্তামশাই আপনার কুড়োই এই বাক্স কোনোদিন ওই মূর্তির ভেতর রেখে দিয়েছে। কর্তামশাই এবার আমার প্রশংসা না করে আপনার কুড়োর ব্যাপারে কিছু বলুন। আমার কুড়োর কথা শুনবি? শোন তাহলে। এই যে দেখছিস আমার কুড়ো, শ্যামাচরণ, খুব দাম্ভিক মানুষ ছিলেন। হ্যাঁ রে, জীবনের শেষ সময়টা তিনি গুরুদেবের আশ্রমে কাটিয়েছিলেন, কিন্তু সে আশ্রম যে কোথায় তা ঠিক আমি জানি নে। জানিস তো আর কুড়োর সে এক সাংঘাতিক মনের জোর ছিল। চোখের দৃষ্টি দিয়ে একেবারে দূরের জিনিস একদম কাছে এনে চলে আসতে পারতেন। বুঝলি গোপাল, ওই গুরুদেবের মৃত্যুর পর আমার খুড়ো আবার এ বাড়িতে ফিরে আসে, ছিল কিছুদিন, তারপর আবার চলে গেলেন। বুঝলি গোপাল, ওই একবারই তিনি বাড়িতে ছিলেন। এই দেখেন বাক্সের নিচে কি লেখা। কি বাস্কের তলায় লেখা? কি লেখা? দেখি দেখি দেখি, দে দে দেখি কি লেখা দেখি। এই নিন কর্তামশাই। তো একেবারে আমার কুড়োর বাক্সের মতো। দেন তো দেখি, আমারে দেন। আরে আমারে দেন, আমি কইতেছি আমারে দেন। ওই সনাতন ঠাকুর আপনারা নিয়ে না পাইব। যে বড় খুদে লেখা, কোনো পদ্য বলে মনে হচ্ছে। পরে দেখি, পরে পরে। ঠ্যাং কাটা কালিতার মুখেতে আগুন,
কালি জাগে ঘুম ভেঙে কালিটি বেগুন। বেগুন। এই দেখো, বেগুন তো বেগুনই হয়, কালো তো নয় নে। সনাতন ঠাকুর, এ কিছু বুঝলেন? দাঁড়ান একটু ভালো করে দেখি এখানে আর কি লেখা আছে। আলো তো বিশেষ নেই, তাই ভালো করে বোঝা যাচ্ছে না। চলেন চলেন, বাইরে চলেন দেখি। আসেন আসেন আসেন। চলেন যাই। এই পথের মানে কি? আমি আসতেছি। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।